আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি খুবই মজাদার এবং ইউনিক ঝিঙার খোসা বাটার ভর্তাটির রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি ঝিঙা নিয়ে নিয়েছি, দেখুন কিভাবে চিকন চিকন করে কেটে নিয়ে নিয়েছি। আর এখানে আমি রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সবগুলো আমি এখানে আস্তে রেখেছি, মানে রসুনগুলোকে কো করে রেখেছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। আমি রুই মাছের সাথে আজকে ঝিঙার ভর্তাটাকে বানাবো, তো এটা খুবই ইউনিক আর মজাদার হতে চলেছে। তো এখন আমি ঝিঙাগুলোকে হালকা পরিমাণ ভেজে নিব। তো ঝিঙাগুলোকে দিয়ে দিলাম প্যানের মধ্যে, আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সাথে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো। সবগুলো কিন্তু ভেজে নিতে হবে, হালকা একটু ভেজে নিলে টেস্ট অনেক ভালো আসে। আর সাথে আমি দিয়ে দিলাম এখানে সাইডে দিয়ে মরিচগুলো, কাঁচামরিচ এখানে 4টে দিয়ে দিচ্ছি, আর রুই মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি ঝিঙাগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর স্বাদমতো মরিচ, হাফ চামচ হলুদ গুঁড়ো দেওয়ার আমি সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার একটু সিদ্ধ করে নিব। দেখুন ঝিঙাগুলোকে আমি আর মাছগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি, কারণ এগুলোকে কিন্তু আমি ফার্স্টে একটু সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু আমি ব্লেন্ড করে নিব, তার জন্য একটু সিদ্ধ করে নিলেই হবে। তো দেখুন কালারটাও কিন্তু অনেকটা ভালো আসবে। আর এই যে আমি দেখুন কীভাবে উল্টে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলোর মধ্যে কিন্তু কাঁটা থাকলে আপনাদের প্রবলেম হতে পারে, তো কাঁটাগুলো অবশ্যই খুলে নেবেন। আর এই তো মাছগুলো দেখুন কীভাবে আমি খুলে নিচ্ছি কাঁটাগুলোকে। আর এই তো আমার মাছগুলো কিন্তু কাঁটাগুলো ছাড়ানো শেষ। এবার আমি ব্লেন্ডারে দিয়ে দিব, ব্লেন্ডারের জারের মতো সবগুলো উপকরণগুলোকে দিয়ে দিব। তারপর আমি ব্লেন্ড করে নিলাম দেখুন। আর এখন আমি এই ব্লেন্ড করা উপকরণগুলোকে ভেজে নেব। তো এই তো প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে উপকরণটাকে দিয়ে দিলাম, কিন্তু 3টা প্রসেসে করে নিচ্ছি। ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিয়েছি, তারপর ভেজে। এভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তো শুকনো পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। আর চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে পুড়ে যেতে পারে। তো এখানে আমি একটু ঝাল আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে শুকনো মরিচটাকে অ্যাড করে নিচ্ছি। আপনারা ঝাল পছন্দ করলে অবশ্যই শুকনো মরিচ দিয়ে দিবেন। আর সাথে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আমরা ঝাল অনেক পছন্দ করি। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর যে আপনারা কতটুকু ঝাল খান। তো এই তো ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে হালকা একটু ভেজে নিয়েছি শুকনো শুকনো করে। আর দেখুন আমার কিন্তু ভাজাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষ। আর এইভাবেই কিন্তু আমি আগেই বলে দিই, একদম শুকনো শুকনো করে নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল স্বাদটা পাবেন না। আর এই তো দেখুন একদমই শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর এই তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। কতটা টাইম লাগছে